হাকিমপুর একেবারে সরগরম সীমান্তের ওপারে অনুপ্রবেশকারীদের ফেরার তাড়াহুড়ো পড়ে গেছে। কেন তাড়াহুড়ো পড়ে গেছে? এসআইআর গুতো, আর এসআইআর গুতোয় কাঁটা তারে কান্না অব্যাহত। জি 24 ঘন্টার ক্যামেরার সামনে অনেকেই মুখে কুলুপ ঠিকই, কিন্তু প্রত্যেক দিনই ছবিটা একই। আজও হাকিমপুর সরজমিনে আমাদের ক্যামেরায়। বসিরহাটের হাকিমপুর চেকপোস্ট। বাংলাদেশে ফিরতি পথে অনুপ্রবেশকারীরা। শুক্রবার ভিড় কমেছে হাকিমপুরে, তবে এখনো হাপিত্যেশ হয়ে বসে আছেন অনেকে। কি অসুবিধা হচ্ছে বলুন একটু। আমি কি অসুবিধা হচ্ছে একটু বলুন, আপনার দেখি যদি করা যায় বলবেন না। গত 4 দিনে বারবার হাকিমপুর সরেজমিনে গেছে জি 24 ঘন্টা। আগে কখনো লুকিয়ে কখনো দালাল ধরে কাঁটা তার পেরিয়ে এদেশে অনুপ্রবেশ করেছেন অনেকে, যেমন মিঠু মোল্লা। কত বছর এসেছেন আপনি ভারতে? 8 বছর। কোথায় থাকতেন ভারতে? সল্টলেক সেক্টর 5। আচ্ছা, কি কাজ করতেন সেক্টর 5-এ? রাজমিস্ত্রি। বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? উত্তর আটলিয়া। আচ্ছা, 8 বছর আগে আসতে হলো কেন ভারতে আপনাকে? ওই যে তখন কাজকর্ম ছিল না, ওয়াবা পেয়েছিলাম পেটের দায়ে। এটা ভোটার কার্ড, আধার কার্ড সবই আছে? হ্যাঁ, আমার ভারতে ভোট দিয়েছেন কখনো? 3 বার ভোট দিয়েছেন ভারতে। আমাদের ক্যামেরাতে স্বীকারোক্তি, এরা ভোটও দিয়েছেন, এমনকি অনেকেরই আধার কার্ড আছে। এখন এসআইআর গুতোয় কাঁটা তারে কান্না। বাংলাদেশে ফেরার তাড়াহুড়ো। অনেকেই জি 24 ঘন্টার ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। দিদি, আপনি বলুন তাহলে। কিছু বলেন, আমার ছেলেটা ঘুমাচ্ছে, ওইদিকে যান, ওইদিকে গিয়ে আরো মানুষ আছে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করুন। যান। কেন, আপনার কথা বলতে কি সমস্যা হচ্ছে? শুনুন, আপনি এরকম চলে যাচ্ছেন কেন? কাজ আছে আমার, ওই জন্য। কি কাজ আছে? কথা বলতে পারবো না আপনি। কেন কথা বলতে পারবেন না কেন? হ্যাঁ দাদা, হাকিমপুর নিয়ে রাজনৈতিক চাপানুতরও কম হচ্ছে না। বৃহস্পতিবার হাকিমপুরে বিশ্ব হিন্দু পরিষদের কয়েকজন কর্মীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের হাতাহাতি হয়। বিশ্ব হিন্দু পরিষদ একটি অ্যাপ্রুভ সংগঠন। তারা বলছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা তাদেরকে ফেরত পাঠাতে হবে। সেখানে বলা হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং তৃণমূল কংগ্রেস, আমি আজকে জানতে পেরে অবাক হলাম, ওখানে যারা বসে আছে, যারা বাংলাদেশি নাগরিক, তাদেরকে খাওয়ানো, বসার ব্যবস্থা, মাথার উপরে আচ্ছাদন ব্যবস্থা সব তৃণমূলের লোকাল পঞ্চায়েত সদস্য করছে। তার মানে এই পঞ্চায়েত সদস্য বা এর পূর্বপুরুষ কেউ না কেউ একসময় বাংলাদেশ থেকে এসেছে। ঘটনাটা হচ্ছে গরিব মানুষ, এরা ঢুকলো কি করে? আন্তর্জাতিক বর্ডারের দায়িত্ব তো তৃণমূল কংগ্রেসের ওপর নেই, রাজ্য সরকারের ওপরেও নেই। এর প্রশ্নের উত্তর একজনই দিতে পারবেন, ওপরে অমিত শাহ, আর এখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের বিভিন্ন কর্তা ব্যক্তিরা। সব মিলিয়ে এসআইআর আবহে হাকিমপুরে ভিড় পাতলা হলেও ক্রমশ যেন ঘনীভূত হচ্ছে হাকিমপুর রাজনীতি। কমলাক্ষ ভট্টাচার্য ও বিমল বসুর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।